আসেন গো বাবু, যাবেন। নমস্কার, দেখছেন পিপি24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ। গতকাল অমিত শাহ দেশের যিনি এই মুহূর্তে শাসক দলের সভাপতির পদে ছিলেন, কিন্তু এই সদ্য প্রাক্তন হয়েছে সেই পদ থেকে, তিনি যখন ভার্চুয়াল জনসভায় পশ্চিমবঙ্গের জনগণের সামনে ভাষণ রাখছিলেন, তখন তিনি তার ভাষণের কোনো একটি জায়গায় উল্লেখ করেন যে জনগণ বলছেন যে সিপিআইএম অনেক ভালো ছিল বর্তমান শাসক দল পশ্চিমবঙ্গের তৃণমূলের চেয়ে। এবং সেই বক্তব্যটা প্রকাশ্যে আসার পর থেকেই নানান রাজনৈতিক মহলে নানাভাবে এর ব্যাখ্যা করা হচ্ছে এবং কেউ কেউ বলছেন তাহলে কি বামেদের কাছে পেতেই অমিত শাহের এই ধরনের বক্তব্য, যদি পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলকে পরাজিত করার জন্য বামেদের সমর্থন প্রয়োজন হয়ে পড়ে অমিত শাহ, তাহলে বঙ্গের এই রাজনৈতিক জোট বা বঙ্গের এই রাজনৈতিক সমঝোতা এই রাজ্যের প্রতিফলন কিভাবে হবে, কিভাবে প্রভাব বিস্তার করবে দলের কর্মী সমর্থকদের কাছে। এবং এই বিষয়টা নিয়েই গতকাল থেকে একেবারে বলা যায় ভাইরাল হচ্ছে পোস্টগুলো, তার ভাষণগুলো ভাইরাল হচ্ছে, প্রত্যেকে এই বিষয়টা নিয়েই চর্চায় মশগুল রয়েছেন। যদি বঙ্গে নির্বাচনী হাতিয়ার হিসেবে সিপিআইএমকে কাছে পেতে চায় বিজেপি এবং তৃণমূলকে হঠাতে যদি সিপিআইএম এর প্রশংসায় করতে হয় বা সিপিআইএম এর কর্মী সমর্থকদের মন জয় করতে হয়, তাহলে এর প্রভাব আমাদের রাজ্যে কতটুকু পড়তে পারে? কারণ টানা ২৫ বছরের একটি বাম সরকারকে কেউ কেউ বলতেন জগদ্দল পাথর, সেই জগদ্দল পাথরকে সরিয়ে যে দল অর্থাৎ বিজেপি এই রাজ্যের ক্ষমতায় এসেছে, সেই বিজেপি যদি পশ্চিমবঙ্গে সেই বামেদের সঙ্গে অর্থাৎ সিপিআইএম এর সঙ্গে আতাত করে বা তাদেরকে মন জয় করার চেষ্টা করে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে কি প্রভাব পড়তে পারে, এখনো পর্যন্ত আমাদের রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের কি ধারণা, সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিহিরলাল সরকার। মিহিরদা, যদি আমরা ধরে নিই যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামেদের মন জয় করার জন্যই অমিত শাহর এই বক্তব্য, সেই প্রভাব আমাদের রাজ্যে কতটা পড়তে পারে? কারণ ২৫ বছরের বাম সরকারকে হটিয়েই কিন্তু বিজেপি শাসন ক্ষমতায় এসেছিল। সেই বিজেপি যদি পশ্চিমবঙ্গে বামেদের কাছে পাওয়ার জন্য বিজেপির গুরুত্বপূর্ণ এক নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেন, তাহলে এই রাজ্যে যারা শাসক দলীয় কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে কি বার্তা যেতে পারে? প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন আবহ তৈরি হয়েছে, তাকে শিখণ্ডী বানানো হবে। সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই দেখা যেত এবং এই কারণে দেখা যেত যে যখন কোনো রাজনৈতিক দল তার বিপরীত মতাদর্শে বিশ্বাসী কিংবা বিপরীত দিকে থাকা রাজনৈতিক দলকে কবজায় আনতে গিয়ে তাকে অনেক সময় সরলীকরণের রাস্তায় হাঁটা হতো। আমি অমিত শাহের কি বক্তব্য তার চেয়ে যে দল সম্পর্কে অমিত শাহের বক্তব্য, সেই দল কিন্তু বিজেপি থেকে যোজন দূরত্বে রয়েছে, রাজনৈতিক মতাদর্শে অনেকটাই বিপরীতে রয়েছে। সুতরাং দুই মেরুর দুই রাজনৈতিক দল বলা যায় এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপি এবং সিপিএম আটাক হবে এমন বিশ্বাস করা ঠিক হবে না। যদি কংগ্রেস এবং সিপিএম এর আটাত্ম বিশ্বাস ছিল না অন্তত ত্রিপুরার রাজনীতিতে, কিন্তু সেটা সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হঠাৎ গিয়ে। এখন প্রশ্ন হলো ত্রিপুরার রাজনীতির সাথে পশ্চিমবঙ্গের রাজনীতির মিল নেই, দেশীয় রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার রাজনীতির মিল নেই, কিন্তু যে কথাটি বলা হয়েছে সে কথাটির একটি সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। ত্রিপুরার রাজনীতিতে প্রভাব পড়বে কি পড়বে না তার চেয়ে বড় কথা হলো এ রাজ্যের বিজেপির কর্মীদের মনোবলে কিন্তু একটি ধাক্কা দিয়েছে। এই কারণে এই কথাটা বলা যে সুদীর্ঘকাল ত্রিপুরার রাজনীতিতে যখন কমিউনিস্টরা ছিল কিংবা সিপিএম ক্ষমতায় ছিল, টানা ২৫ বছর কিংবা তার আগে ১০ বছর কিভাবে কমিউনিস্টরা ক্ষমতায় এসছে তার একটি প্রেক্ষাপট বর্তমান যারা বিজেপির নেতৃত্বরা রয়েছেন তারা একেবারে মাঠ ঘাট ঘরে বা যার হাড়ির খবর রাখেন তাদের কানে পৌঁছে দিয়েছেন যে দিল্লির একটি বিরাট সহযোগিতায় কিংবা সুদীর্ঘকালের দিল্লিতে থাকা কংগ্রেস নেতৃত্বদের
একটু অন্যভাবে বললে 24 আকবর রোডের তাবর নেতাদের সাথে একে গোপালন ভবনের নেতাদের একটা নিবিড় কিংবা সরলীকরণের সম্পর্কের কারণে ত্রিপুরায় এতদিন ধরে সিপিএম ক্ষমতায় থাকতে পেরেছে কিংবা কমিউনিস্টরা ক্ষমতা থাকতে পেরেছে। তাহলে সে সরলীকরণের রাস্তায় এখন বিজেপির শীর্ষ নেতৃত্বদের সাথে সীতারাম ইয়েচুরি, মানিক সরকার, প্রকাশ কারাটদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে কিনা এই একটি প্রশ্নবোধক কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৈরি করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব হিসাবে কিংবা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে অমিত শাহ। সুতরাং এখন ত্রিপুরার ক্ষেত্রে চর্চা এই জায়গাতে শুরু হয়েছে। আমি প্রভাব পড়ছে কি পড়বে না, পড়তে পারে কি সে নিয়ে আশঙ্কার মাঝে নয়, সেটার দায়িত্ব বিজেপি, সেটাকে সামলানোর দায়িত্ব বিজেপির। কিন্তু বিজেপির টানা এতদিন ধরে একেবারে প্রত্যেকটি কর্মী, কার্যকর্তা, সমর্থক যার ঘরে পৌঁছে দিয়েছে যে এখন আর দিল্লি পাশে থাকবে না, ত্রিপুরার সিপিএম এর সাথে দিল্লি নেই, দিল্লি হাত তুলে নিয়েছে, দিল্লির নেতাদের সহযোগিতা পাবেন না, কেন্দ্রের সরকারের হাত থাকবে না। সুতরাং এখন যে সরকার রয়েছে সেই সরকারের নাম বিজেপি, সে সরকার কমিউনিস্টদের সাথে কোনো সমঝোতা করবে না। এখন প্রশ্ন হলো কমিউনিস্ট ভালো এ সার্টিফিকেট দেওয়ারই বা কি কারণ রয়েছে? সেটা কি নিছক পশ্চিমবঙ্গের স্বার্থ? আমি আপাত দৃষ্টিতে যদি বলি, এই অমিত শাহ ত্রিপুরার বিধানসভা নির্বাচনে অনেকটি জায়গাতে ভাষণ দিয়েছিলেন, বিশেষ করে কুমারঘাটের যে পিডব্লিউডি ময়দানের ভাষণ, অমিত শাহর তৎকালীন সর্বভারতীয় সভাপতি হিসাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভাষণ এবং এই রাজ্যের ক্ষেত্রে তৎকালীন বামফ্রন্টের ক্ষমতায় থাকাকালীন সে সমাবেশ ছিল এবং যদি বলা যায় চলো পাল্টাই এই স্লোগানের উপর ভিত্তি করে যে সমাবেশগুলো সংগঠিত হয়েছিল, কিন্তু পিডব্লিউডি কুমারঘাট ময়দানের যে সমাবেশ সেটা যথেষ্ট তাৎপর্য ছিল এবং অন্যতম বলা যায় ভাষণের ক্ষেত্রে অমিত শাহ অনেকগুলো কথা উচ্চারণ করেছিলেন, সে কথাগুলো কিন্তু বলা যায় অনেক বেশি প্রাসঙ্গিক হয়েছে কর্মীদের মধ্যে। আরো একটি ভাষণ ছিল কমিউনিস্টের বিপক্ষে গিয়ে, সেটা ছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। তখনও তৎকালীন সময় বামফ্রন্ট ক্ষমতায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তৎকালীন বিজেপির প্রদেশ সভাপতি, এবং সেখানে তিনি ভাষণ রাখছিলেন। বলা যায় একেবারে আজকের দিনের মতোই একটি আবহাওয়া বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির সময় বিজেপির জনজাতি মোর্চার আয়োজিত কর্মসূচিতে যারা চেয়ারগুলোতে বসেছিলেন, চেয়ারগুলোতে কাকতালীয়ভাবে লাল ছিল, চেয়ারগুলো তারা মাথায় তুলে নিয়েছিলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য কার্যকর্তাদের উদ্দেশ্যে। তৎকালীন বিজেপির প্রদেশ সভাপতি বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন তাদের কার্যকর্তাদের উদ্দেশ্যে যে লালকে যেন মাথায় না তোলা হয়। তাহলে কেনই বা বিজেপির সর্বভারতীয় নেতৃত্বরা লালকে মাথায় শুধু তোলেননি, মিষ্টি নিশ্চিত বাক্যে কমিউনিস্টকে সার্টিফিকেট দিয়েছেন, ভোট সার্টিফিকেট দিয়েছেন। বেস্ট, বেটার কিংবা আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট না দিলেও বলা যায় সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে শুরু করে দিয়েছেন। হয়তো আগামী দিনে বেস্ট, বেটার কিংবা আউটস্ট্যান্ডিং সার্টিফিকেটও কমিউনিস্টরা বা একে গোপালন ভবনের নেতৃত্বরা পেতে পারেন বিজেপির নেতৃত্বদের কাছ থেকে। সেটা নির্ভর করবে কমিউনিস্টদের সাথে বিজেপির নিবিড় সম্পর্কের কতটা গভীরে যাওয়া যায়। অন্তত সেটা আমার মতামত, কিংবা রাজনৈতিক মহল যদি বলা হয় এই নিয়ে কিন্তু গতকালকে এই বক্তব্য শোনা যাওয়ার পর থেকে বা প্রকাশ্যে আসার পর থেকে কেউ কেউ বলছেন যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বর্তমান বিরোধী দলনেতা যিনি রয়েছেন মানিক সরকার, তিনি বর্তমান সরকারের প্রশংসা করছেন প্রকারান্তরে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে দরাজ সার্টিফিকেট দিচ্ছে সরকারের, ভূয়সী প্রশংসা করছেন বিভিন্ন কার্যক্ষেত্রে বা বিভিন্ন কর্মসূচিতে। এবং ঠিক সেই জায়গায় কেউ কেউ মনে করছেন যে এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ, যেটা পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন এই রাজ্যে তখন থেকে সেটা শুরু করে দিয়েছিলেন মানিক সরকার। এটা কি কাকতালীয় নাকি এটা ধারণা করাটাই স্বাভাবিক? মানিক সরকারের অনেকগুলো প্রশংসার কাজ ছিল। প্রশংসার কাজ এই কারণেও রয়েছে যে বিরোধী দলনেতা হিসাবে তিনি সরকারের গঠনমূলক সমালোচনা থেকেও বিরত থাকেন। রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো সমালোচনা করে থাকেন সামগ্রিক বিজেপির বিরুদ্ধে, তা থেকেও সন্দেহ বাড়ছে। এটা মানিক সরকারের সাথে নিবিড় সম্পর্ক কিনা সেটা অন্তত জানা নয়, কিন্তু মানিক সরকারের সেটা কাকতালীয় নয়, অন্তত বলা যায় সুদূর প্রসারী একটি দিক রয়েছে। সেটা হচ্ছে জম্মু জেলা বা অন্যান্য জায়গাগুলোতে যখন তিনি ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ভিজিট করেছিলেন এবং সেই সময়
যেটা সিপিএম এর ফেসবুক লাইভের মধ্যে একেবারে স্পষ্ট রয়েছে, স্পষ্ট উল্লেখ রয়েছে, সেটা কোনোভাবে আমরা আমাদের মতন ভিডিওগ্রাফিতে ধরা পড়েছে। অবশ্যই কিন্তু সিপিএম ফেসবুক পেজ রয়েছে, সেখানেও সেটা ধরা আছে। সেক্ষেত্রে কিন্তু ধরার সার্টিফিকেট রাজ্য সরকারকে দিচ্ছেন, রাজ্য সরকারের প্রশংসা করছেন। এখন বলা হলো যারা তৃণমূল স্তরে কর্মীরা রয়েছেন, অন্তত বিজেপির কর্মীরা রয়েছেন, যারা সুদীর্ঘকাল একটি কথা শুনে আসছেন যে এখন দিল্লিতে বিজেপি পরিচালিত সরকার রয়েছে, এই সরকারকে ম্যানেজ করা সম্ভব নয় সিপিএম এর। এখন বলা হচ্ছে একেবারে জাতীয় স্তরের নেতৃত্বরা যখন সিপিএম কে সার্টিফিকেট দিচ্ছেন, তারা এই তৃণমূল স্তরের কর্মীদের কিন্তু এখন বোঝার দরকার এবং সেটা উপলব্ধি করা দরকার যে অন্যভাবে রাজনীতির খেলা শুরু হয়েছে কিনা। আমরা তো বিজেপির নেতৃত্বের কাছ থেকেই শুনেছি যে এ রাজ্যের কমিউনিস্টরা দিল্লিতে থাকা কংগ্রেসের নেতাদের সাথে নিবিড় সম্পর্ক রেখে এ রাজ্যের ক্ষমতায় তারা থাকতো এবং এ রাজ্যের ক্ষমতায় টিকে থাকার প্রেক্ষাপট রয়েছে দিল্লিতে কংগ্রেস নেতাদের সাথে সম্পর্ক স্থাপন করা এবং দিল্লির কংগ্রেস নেতারা কেন্দ্রীয় সরকারে থাকার সুবাদে ত্রিপুরার কমিউনিস্টদের ছাতা ধরে মানে সাহায্য করতে পেরেছে বলে তারা সুদীর্ঘকাল ক্ষমতায় ছিল। এখন আর বিজেপির আমলে সেটা সম্ভব নয়। তাহলে কেনই বা বিজেপি সিপিএম কে সার্টিফিকেট দিতে গেছে এবং সেটা গুড সার্টিফিকেট দিতে গেছে? তাহলে বেস্ট, বেটার, আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট কবে প্রদান করা হবে এবং সেটা কি নির্ভর করবে কমিউনিস্টদের আচরণের উপর, কমিউনিস্টদের সাথে বিজেপির নিবিড় সম্পর্ক স্থাপনের উপর? এই প্রশ্নগুলো তো রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।